السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث مبارك: من قال حين تصبح وحين تمسي سبحان الله وبحمده 100 مرة لم يأت أحد يوم القيامة بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর পবিত্র শাহী দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা জুমার মসজিদে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, আমরা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের কি লাভ, নফল জিকির আজকারের কি লাভ, এই বিষয়ে আমরা কয়েক সপ্তাহ যাবত আলোচনা শুনছি। সেই ধারাবাহিকতা আজকে আমি আপনাদেরকে কিছু আমলের কথা শোনাবো। এই আমলগুলো যারা জিকির করেন নিয়মিত তারা তো আগের গুলা করবেন। যদি সম্ভব হয় আজকে জুমায় যে জিকিরের কথা বলবো, আপনার দৈনন্দিন জিকিরের সাথে আজকের জিকিরটাকেও চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন, যুক্ত করে নিতে পারেন। এতে লাভ আপনারই হবে।
দুনিয়াতে আপনার লাভ হবে, পরজগতে আপনার লাভ হবে ইনশাআল্লাহ। প্রথমত একটা হাদিসের ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একজন সাহাবী, মুহাজির সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কিছু আনসারী এবং মুহাজির ভাই, তাদের সম্পদ আছে, তাদের টাকা পয়সা আছে, এই টাকা পয়সা আপনি যখন ইসলামের জন্য কোনো দান চান, কোনো টাকা পয়সা চান, তখন তারা এই টাকা পয়সা দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে। জিহাদ করতে গেলে জিহাদের খরচ করবার জন্য এই টাকা পয়সা দেয়। তারপরে ইসলামের যত কাজ আপনি চাইতে দেরি, তারা দিতে দেরি হয় না। তো এখন আমরা যারা দরিদ্র মুহাজির বা দরিদ্র আনসারী সাহাবী, আমাদেরও তো মন চায় যে আমরা তাদের মতো জিহাদে দান করি, আমরা তাদের মতো আপনি চাইলে যে কোনো ইসলামিক কাজে পার্টিসিপেট করি, এটা আমাদের মনও চায়, কিন্তু এটা তো আমরা পারি না। তো পারি যে না, তো তারা যে এই যে আমাদের চেয়ে বেশি দান করে, বেশি সময় দিয়ে তারা এই যে আমাদের অগ্রগামী হয়ে যাচ্ছে আখিরাতের পথে, তো এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমরা কি করব? আমরা তো তাদের পিছিয়ে পড়ে যেতেছি, তারা আগে গেলো আর আমরা পিছিয়ে পড়বো, তো আমরা কি করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাগণকে, এই সাহাবীকে একটা আমল দিলেন। সেই আমলটা কি? আমলটা আল্লাহ রাসূল বললেন যে তুমি প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই আমলটা করলে যেই সাহাবীরা নিজে জিহাদে যায় এবং জিহাদের পাশাপাশি নিজের টাকাও দেয়, মালও দেয়, নিজের শরীরও দেয়, ওই সাহাবী যেই পরিমাণ সওয়াব পাবে, তুমি প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই আমলটা 5 ওয়াক্ত নামাজের পর 33 বার করে পড়লে ওই সাহাবী যে পরিমাণ সওয়াব পাবে, সেই পরিমাণ সওয়াব তোমাকে দেবে। সুবহানাল্লাহ। তো কি বললো যে ওই সাহাবীর মতো তোমাকে সওয়াব দেওয়া হবে। তো সাহাবী খুশি যে একটা তো সান্ত্বনা পাইছে, যাই হোক 5 ওয়াক্ত নামাজের পরে খুব গুরুত্বের সাথে এই আমল করা শুরু করলেন। কিছুদিন পরে ওই বড়লোক সাহাবী যারা যারা জিহাদে যায়, টাকাও দেয়, তারা এসে জিজ্ঞেস করেন, তোমরা কি করো, কি করো? আল্লাহ রাসূল আমাদেরকে এই আমল শিখিয়ে দিয়েছে যে তোমাদের মতো সমপরিমাণ হওয়ার জন্য আমাদেরকে এই আমল করতে বলছে। তখন ওই সাহাবী বললেন, আরে তোমরা বললে আমাদের সমস্যা কি? তখন ওই মুহাজির সাহাবীদের ভিতরে যারা সময়ও দেয়, টাকাও দেয়, নিজের শরীরও দেয়, যুদ্ধের ময়দানে বিভিন্ন আপনার অকেশনে, তারা কি করলেন? তারা এই আমল শুরু করলেন। এখন দেখেন, এই যে মুহাজির গরীব সাহাবী, তিনি চাইলেন আগে যেতে, যখন বড়লোক সাহাবীরা এই আমল শুরু করলেন, আবার নবীজির দরবারে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন এক আমল দিলেন যে আমল আমরা করতেছিলাম, এর ভিতরে আবার ওই মুহাজির সাহাবী ভাইরা শুনা, তারপর আনসারী ভাইরা শুনা, তারা আবার এই আমল শুরু করছে, তো তারা আবার আমাদের আগে কি না গেল না, তো এখন আমরা কি করবো? এই কথা বলার পর আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন যে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, যাদেরকে আল্লাহ অনুগ্রহ করে বেশি দেন, এই ব্যাপারে তোমরা নাক গলে না, এটা আল্লাহর একান্ত ইচ্ছা। বাকি তুমি ইখলাসের সাথে আমল করতে পারো, ইখলাস যত বেশি হবে, সে বেশি পরিমাণকে কেন্দ্র করে আল্লাহ তোমাকে তার সমান দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে? এজন্য এই আমলটা আমরা অনেকে ফজরের উপরে করি, অনেকে আসরের উপরে করি না, এটা আপনি কি করতে পারেন? 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারেন। এরপরে আরেকটা হাদিসে আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা হিনা তুসবিহু ওয়া হিনা তুমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন উম্মত যদি সকালে এবং সন্ধ্যায় কেউ যদি এই তাসবিহটা
100 বার পরে তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, 100 বার। কবার? 100 বার কেউ যদি পড়ে, এই 100 বার পড়তে সর্বোচ্চ আপনি যদি একদম ধীরে সুস্থ করেন 5 মিনিটের উপরে 1 মিনিটও লাগবে না। বুঝতে পারছো? 5 মিনিটের বেশি 1 মিনিটও লাগবে না। আল্লাহ রাসূল বলেন যে মাত্র এই তাসবিহটা যদি কেউ 100 বার পড়ে, লাম ইয়াতি আহাদু ইয়াউমাল কিয়ামাতি বিআফজালা মিনহু, তার চাইতে সওয়াবে মর্যাদায় কিয়ামতের ময়দানে আর কেউ উত্থিত হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ তাকে এত পরিমাণ সওয়াব দেওয়া হবে, তার সমপরিমাণ সওয়াব আর কাউকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। খুব ছোট্ট একটা আমল, দুনিয়াতে নেকামল করলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার কারণে পরিবেশ পরিস্থিতি ঠিকঠাক রাখবেন। বান্দা যখন নেকামল করে তখন আল্লাহর রহমত আসে, আল্লাহর মাগফিরাত দুনিয়াতে আসে। আল্লাহর রহমত যখন পৃথিবীতে আসে তখন গাছপালা, তরুণতা, ফলমূল এই সব কিছু তার স্বাভাবিক গতিতে থাকে। যারা নিয়মিত তাসবিহাত পাঠ করেন তাদের কাছে আজকের জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সেই তাসবিহাত গুলোর পাশাপাশি এই তাসবিহটাকে কবুল যুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। তাসবিহটা কি? বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়বার পড়তে হবে? 100 বার। সকালে 100 বার, বিকালে 100 বার। লাভ কি? যে তার মতো সওয়াব নিয়ে আর কেউ আকাশ মানে কিয়ামতের ময়দানে উঠতে পারবে না। অর্থাৎ যে এই পরিমাণ আমল করে যাবে, প্রতিদিন 200 বার পড়বে সকাল বিকাল, সে সবচেয়ে বেশি সওয়াব নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। বুঝে আসছে? এই জন্য এই লাভটাকে খেয়াল রেখে আমরা নিজেরা পড়বো, মা বোনদের কাছে এটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অন্যান্য তাসবিহগুলোর সাথে এই তাসবিহটাকে যুক্ত করে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।